একটা কথা আপনারা খেয়াল করছেন, চারিদিকে পশ্চিমবঙ্গে এখন চাকরি চুরির একটা প্রচুর একটা রেওয়াজ উঠেছে। কিন্তু সব রেওয়াজের মাঝে একটা জিনিস খুবই খুবই খারাপ লাগছে এবং একটা জিনিস খুবই খুবই ভালো লাগছে। এই কারণেই ভালো লাগা কি, যারা যারা চাকরি যারা যারা চোর, যারা যারা চুরি করে চাকরি নিয়েছে, যোগ্য যে শিক্ষার্থী রয়েছে, যোগ্য যারা, তাদের চাকরি মেরে যারা খেয়েছে তাদের ধরা পড়ছে আস্তে আস্তে, এটা একটা ভালো জিনিস। কিন্তু সব থেকে বাজে ব্যাপার হলো, যাদেরকে টাকা দেওয়া হয়েছিল এবং যারা চাকরি দিয়েছে তাদের কোনো কথাই উঠছে না। কি আশ্চর্য! কি কি রাজ্যে আমরা বাস করছি! মানে কোনো কোর্ট, সিবিআই, ইডি, বিরোধী দলের নেতা কেউ কোনো রকম প্রশ্ন করছে না যে যারা যারা ঘুষের টাকায় চাকরি দিয়েছে, যারা চাকরি দিয়েছে তাদের কোনো দোষ নেই। আশ্চর্য ব্যাপার। আমি আমি চুরি করালাম আর যে চোর হলো তাকে ধরলো, কিন্তু আমাকে ধরলো না, এটা কোনো কথা হলো? 26,000 পরিবার, 26,000 গণিত যদি 5 করে ফ্যামিলি ধরি, তাহলে প্রায় লাখ পার হয়ে যাচ্ছে। এই এতগুলো পরিবার পুরোপুরি ধ্বংস হয়ে গেল মাত্র 4-5 হাজারের জন্য? না না, ভুল হচ্ছে, মাত্র 2 থেকে 4টে লোকের জন্য যারা চুরি করে টাকা দিয়ে চাকরি নিয়েছে। পশ্চিমবঙ্গের হচ্ছে এমন একটা রাজ্য, গোটা পৃথিবীর ভিতরে একটা রেকর্ড করে গেল, যেখানে যোগ্যতার লিস্ট তো বার করতে পারে না। 2022 আমরা পাশ করে আছি, 2023-এর রেজাল্ট বার হয়নি, এবং যারা যারা যোগ্য তাদের লিস্ট বার হয়নি। কিন্তু গোটা পৃথিবীর ভিতরে এমন একটা রেওয়াজ উঠলো যেখানে অযোগ্যদের লিস্ট বার হচ্ছে। সত্যি ঘেন্না লাগা দরকার। আপনারা যারা শ্রমিক, খেটে খাওয়া মানুষ, তারা হয়তো ভাবছেন যে চাকরি গেছে মাস্টারদের, তাদের কি, তাতে আমাদের কি সমস্যা? কিন্তু পরে হাড়ে হাড়ে টের পাবেন। এখনও সময় আছে, সামনে যে ভোট আছে সেই সামনে ভোটে আপনারা যদি যোগ্য নির্বাচনে যোগ্যকে যদি আপনারা আশ্রয় না দেন, তাহলে কিন্তু ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে। অনেক অনেক তথ্য আছে যেগুলো আমি পরে আপনাদের শোনাবো। আপাতত যারা চাকরি গেল, যাদের কেউ কেউ কান্না করছে, কেউ কেউ মানে একটা জঘন্য ব্যাপার, যাই হোক। কিন্তু সবথেকে বড় কথা, যাদের জন্য চাকরি গেছে তাদের কথা না বলছে কোর্ট, না বলছে বিরোধী দলনেতারা, না বলছে অনেক কিছু। মানে বিরোধী দলনেতা কারা? যারা এতে থেকে ওতে গেছে। তো ওরা আর কি বলবে? হাঁড়ির খবর ভাঙতে গেলে ভাঙতে ভাঙতে ওর কাছে চলে যাবে। সেই কারণে তারাও কিন্তু চুপচাপ হয়ে আছে। একটা জঘন্য একটা রাজ্যে আমরা বাস করছি, যেখানে যোগ্যরা রাস্তাতে নিপীড়িত হচ্ছে, ডাক্তাররা নিপীড়িত হচ্ছে, মাস্টাররা নিপীড়িত হচ্ছে, যারা চাকরি পেয়েছে তারাও রাস্তায়, যারা চাকরি পায়নি তারা রাস্তায়। আজ ডাক্তাররা রাস্তায়, আজ উকিলরা রাস্তায়, আজকে সাধারণ মানুষরা রাস্তায়, সবাই রাস্তায় নামিয়ে দিচ্ছে এই জঘন্য সরকার। আমাদের উচিত সামনে যে ভোট আছে সেই ভোটে আমাদের সঠিক নির্বাচন করে আমরা যোগ্য নেতাকে আনবো, যাতে করে আমরা চাকরি পাই এবং আমাদের সবার মনে একটা শান্তি আসে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাকে ভোট দেবেন সোচ সমঝকে ভোট দেনা, অবশ্যই ভেবে চিন্তে দেবেন।